শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি, কারণ ছেলের পরীক্ষা চলছে, সকলের পরীক্ষা চলছে, যার জন্য আমি ভিডিও করতে পারছি না। যেহেতু আমার মোবাইলে ছেলের পড়াশোনা থাকে, তো ও একটু নিয়ে পড়ছে টড়ছে, ওই জন্য ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তা যাই হোক, আজকে ছেলে পরীক্ষা দিতে গেছে, আমি ওই জন্য একটুখানি ভিডিও করছি আজকে। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আর কি, সকাল থেকে উঠে ছেলে বেরিয়ে গেছে, মেয়ে এখন আনতে গেল, বড় মেয়ে এসে ও বেরোবে, কোর্টে যাবে। আর ওর বাবা তো বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে সকাল থেকে। আর ছোট মেয়ে এখনও এপাশ আর ওপাশ করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট করে দিয়েছি, করে খেয়ে দে আর একবার এপাশ ঘুরছে আর একবার ওপাশ ঘুরছে। এই শুয়ে পড়ে আছে, এ দেখছো ওপাশ ঘুরে আছে। ওর পরীক্ষা, কিন্তু একটু করে পড়ছে, একটু করে বলছে ভালো লাগছে না পড়তে, মা আমাকে একটা মতামত দাও, আমি কি করি, আমার না পড়তে ভালো লাগছে না। আমি কি আর করবি তাহলে বল, যদি পড়তে না ভালো থাকে, শুধু শুধু পয়সা খরচা করে তো লাভ নেই। একটা যাই হোক ধরে করে বিয়ে দিয়ে দিচ্ছি, যা সংসার করবে যা, ওটা দেখবি ভালো লাগবে, ওটাও যদি ভালো না লাগে আবার ঘুমিয়ে পড়বি। আর কিছু না বলার নেই। এই বলতে হ্যাঁ করে হাসছে, ও বলছে যা বাবা পড়তে যাই, বুঝেছো তো? পড়া যেই বিয়ের কথা বলেছে অমনি বলছে তাহলে এবার পড়তে যাই। তাহলে মানে মতামতটা ঠিকই তো দিয়েছি। যাই হোক, সকাল থেকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে দেখাবো তোমাদের কি কি ব্রেকফাস্ট করলাম। বাসি রুটি ঘি দিয়ে ভেজে নিলাম, আলু ভাজা, একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে, একটু হলুদ, একটু নুন সব দিয়ে বেশ মুচমুচে করে আলুটা ভাজলাম। মেয়ে একটু ভালোবাসো, ওকে দিলাম, আমি খেলাম। আর বাবাই তো মাংস দিয়ে ভাত খেয়ে চলে গেল। কালকে চিকেন করেছিলাম, চিকেন ছিল, দেরাদুনের ভাত করেছিলাম, সেই দেরাদুন চালের ভাত মাংসর ঝোল দিয়ে খেয়ে বেরিয়ে গেল। ভাইকে আনতে গেল, ভাইকে এনে দিয়ে ও আবার কোর্টে চলে যাবে। আর ওর বাবা তো সকালেই খেয়ে গেছে বললাম। আলু ভাজা, রুটি আর ডাবল ডিমের পোচ সব করে দিলাম, খেলো, আমিও খেলাম। খেয়ে আমার একটা ছোট শর্টস ভিডিও দেওয়ার থাকে খাবার চ্যানেলে, ওখানে একটা ভিডিও দিলাম, দিয়ে এবার তোমাদের সঙ্গে এই ভিডিওটা করতে এলাম। চলো দেখতে থাকো। আর আজকে কি যে রান্না দেখাবো, আজ আমার মাথায় কিছু আসে না। কি বলো তো, রোজ রোজ দিন ঠিক ভালো লাগে না করতে, এক আধ দিন। আর এই হাতের যন্ত্রণায় মরে যাই বাবা, সারা দিন রাত তো এই যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। আবার শুরু করেছি দেখো। যাকে ছাড়ো সে কথা। কি রান্না করে দেখাবো আজকে এখনও ভেবে পাইনি। যাই হোক, কিছু একটা করব। কালকে একটা খুব ভালো মর্নিং ব্রেকফাস্ট দেখিয়েছি, পারলে ওটা তোমাদের আজকে একটুখানি শেয়ার করব, দেখো কেমন হয়েছে, ছবিটা দেব, কেমন লাগছে বলো। আর আর কি করলো, এখনও পর্যন্ত আর কিছু করিনি, তোমরা দেখতে থাকো। আবার কিছু আবার কাজকর্ম করি মানে সরস্বতী এসে করবে, আমার তো রান্নার কাজ, আমি আস্তে আস্তে যাবো, এবার রান্নায় হাত দেবো, দেখি কি রান্না করি আজকে। হ্যাঁ, তারপর তোমাদের সঙ্গে আবার ঘুরে আসে কথা বলছি। আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি জানো? বাসি রুটি ঘি দিয়ে ভেজে নিয়েছি, মুচমুচে করে আলু ভাজা আর ডবল ডিমের পোচ। ভালো লাগছে কিন্তু। তোমরা বাসি রুটি খাও? কমেন্টসে জানিও।
খেয়ে ফেললাম। দেখো আজকে আমি একটু টিফিনে ওই দাদাকে দেবো বলে পাস্তা করতে নিয়েছি। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পাস্তাটা কিভাবে করছি, তোমরাও নিশ্চয়ই এইভাবেই করো। একটু বাটার দিয়ে পাস্তাটা করতে নিয়েছি, জানো তো। বাটার একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে একটু ঝুরি করে, আর ওই তোমার গাজর, বিট, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছি। এগুলোকে কেটে নিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু তার মাঝখানে একটু রসুন ফোড়ন দিয়েছিলাম, জানো তো, তেলের মধ্যে। ভালো লাগে গো এই পাস্তাতে না, একটু রসুনের গন্ধটা ভালোই লাগে। এবার তারপর সব একসঙ্গে নেড়ে নিয়ে ওটাকে কি করেছি, একটু কর্ন দিয়েছি। সব রকম দিলে না খেতে ভালো লাগে পাস্তাটা। একটু কর্ন দিয়ে নাড়াচাড়া করে তারপর পাস্তাটা দিয়ে তোমার ওটার ম্যাজিক মশলা ছিল, পাস্তা মশলা ছিল, তারপরে তোমার ছিল একটু সামান্য নুন, কেন এই মশলাগুলোতে তো নুন থাকে, সামান্য নুন দিয়ে আর ডিমের ওই ঝুড়িটা করেছিলাম ওটা দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে না মিশিয়ে নিয়েছি। ওরা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। আমি তো খাইনি, ওদের টিফিন দিয়েছিলাম, বড় মেয়েকে আর ওর বাবাকে, আর সন্ধেবেলা ছোট মেয়ে আর ছেলে খেলো। হ্যাঁ, ও তো পরীক্ষা, মোবাইলটা নিয়ে নিয়ে নিচ্ছে তো বারবার, ওই জন্য আমি ভিডিওটা যে পোস্ট করব বা আর একটু বাড়াবো আমি কিছুই করতে পারছি না, বুঝেছো। দেখো না, একটুখানি উপর থেকে আমি একটু দিয়ে দিয়েছিলাম, এটাকে কি বলে, চিজ দিয়ে দিয়েছি। চিজ দিয়ে, চিজি পাস্তা আমার ছেলে মেয়েদের আবার খুব পছন্দ, তাই দিয়ে একটু নেড়ে চেড়ে করে দিয়েছিলাম। সসটা দিইনি, সসটা দিই না গো, গ্যাস অম্বল হয়ে যাবে বাবা, পরীক্ষার টাইমে তো ভয় লাগে, ওই জন্য এগুলো দিয়ে মোটামুটি করে দিয়েছি। আর তারপরে দুপুরে কি কি খাবার করেছি সেগুলোও তোমাদের দেখাবো। দেখো পাস্তাটা এরকম নেড়ে চেড়ে দিয়েছি, পাস্তাটা কিন্তু খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। দেখো, জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা হয়তো এর থেকে ভালো পাস্তা বানাও, কিন্তু আমি এইভাবে বানাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন? কি গো, কি রান্না করেছো আজকে? এই যে বাবা ভাত করেছি, এই যে আর এখানে আছে মুসুর ডাল, ধনেপাতা দিয়ে মুসুর ডাল, বাহ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর এখানে একটু কালকের চিকেন আছে, আর এখানে ডিমের ঝুড়ি, মাছ ভাজা, আলু ভাজা, এখানেও আলু ভাজা, মাছ ভাজা, আর আজকে কিছু নেই বাবা। মা এটাই অনেক, গরমে খেতে ইচ্ছা করছে না এমনিতে। এটাই অনেক। দই আছে, হ্যাঁ দই আছে। এসেছি দেখো, আজকে একদম প্লেন খাবার গো। আজকে আর গরমে না আমার যেন খেতে ইচ্ছাই করছে না, খাইতে বসতেই ভালো লাগছে না, মানে এত গরম হচ্ছে, শরীরটা অস্থির অস্থির লাগছে, মনে হচ্ছে শুধু জল খাই। দেখো আজকে ভাত নিয়েছি, মসুর ডাল নিয়েছি ধনেপাতা দিয়ে, আলু ভাজা, এখানে আছে ডিমের ঝুড়ি, এখানে এক পিস মাছ ভাজা, আর এখানে আছে টক দই। এই টক দইটাই যেন এখন খেতে ভালো লাগছে, একটু গোলমরিচ আর বিট নুন দিয়ে টক দই নিয়েছি, এটা খেয়ে শান্তি। ঠান্ডা ঠান্ডা টক দই। দেখো বন্ধুরা, সারাদিন মোটামুটি যা রান্না বান্না করেছি সব কিছু তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি, আর কি কি রান্না করেছি, কি কি খেলাম। এর থেকে বেশি কাজকর্ম আজকে কেন, কোনো দিনই আমি তো সেরকম কাজকর্ম করতে পারি না বলে তোমাদের দেখাতেও পারি না, যখন যেটা করি
তোমাদের সামনে নিয়ে আসি, সেটা তোমরা দেখোই। আর এখন কি জানো তো, সারাক্ষণ ভিডিওটা অন্য সময় যেমন করি, আজকে এখন করতে পারছি না, ছেলেটার পরীক্ষা চলছে তো, আর ওর সব পড়া না আমার মোবাইলে থাকে। এবার ও সারাক্ষণই স্কুল থেকে এসেই আবার মোবাইল নিয়ে বসেছে, এবার পড়াটড়াগুলো করছে, যার জন্য আমি মোবাইলটা বেশিক্ষণ নিতেও পারছি না। যাই হোক, এখন ও লিখছে বলে এখন আমি একটু নিয়েছি, নিয়ে ভিডিওটা শেষ করছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা দেখো একটু ধৈর্য ধরে, এখন একটু কম ভিডিওই আসবে, কারণ ছেলের পরীক্ষা চলছে তার জন্য। হ্যাঁ, তা তোমরা সবাই ভালো থেকো। আর কালকে যদি পারি কালকে দেবো, আর না হলে ওর যদি আবার পড়া টড়া কীরকম কী থাকে সেই বুঝে আবার হয়তো একটু কদিন একটু লেট করে ভিডিও আসবে। কেমন? শুভরাত্রি।